নাঙ্গলকোটে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে পানিবন্দী ২,০০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাঙ্গলকোট উপজেলার সাবেক সভাপতি আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বন্যা দুর্গত ২,০০০ পরিবারের মাঝে বৃহস্পতিবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া উপজেলার ঢালুয়া, বক্সগঞ্জ, সাতবাড়িয়া ও দৌলখার ইউনিয়নের অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও পানিবন্দী মানুষের খোঁজখবর নেন ও তাদের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাঙ্গলকোট উপজেলার সাবেক সভাপতি আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, ইলিয়াস হোসেন আরজু, তানজির আহমেদ, মারুফ আল হাসান, শফিকুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ হাসান মানিক, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুদাসের হোসেন মজুমদার লিটন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, কাজী ফয়সাল, ওয়াহিদুল ইসলাম, ইসমাইল মজুমদার, পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সবুজ, পারভেজ রানা, নূর আহমেদ, ইসমাইল মজুমদার, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হুসাইন টিপু সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কুমিল্লা 10 সংসদীয় আসনের জনগণের নেতা এবং আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া সাহেব ত্রাণ দেওয়াকালীন সময়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোবাশ্বের ভাইয়ের সাথে আমি সহ আমার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে, যুব দলের নেতৃবৃন্দ এখানে এসেছে আপনাদের দুঃখে হওয়ার জন্য। আপনারা জানেন আসলে পার্শ্ববর্তী একটি দেশের পানি আগ্রাসনের কারণে আজকে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় ডুবে গিয়েছে। এদেশের এই পূর্বাঞ্চলের অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকের দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের দুঃখে হওয়ার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। মোবাশ্বের ভাই এখানে 2008 সালে আপনাদের এখান থেকে ইলেকশন করেছেন। ইনশাআল্লাহ পার্টি যদি চায় ভবিষ্যতে উনি আবারও ইলেকশন করবেন। ভারতে পালিয়ে গিয়েছে এবং সেখান থেকে বাংলাদেশের জনগণের উপর তার যে অতীত চরিত্র সেটার প্রতিশোধ হিসাবে সে আমাদেরকে আজকে ভারতের তার আত্মীয়দেরকে দিয়ে এই কষ্ট দিচ্ছে। আমরা যখন ছোট ছিলাম এদিকে থেকে বৃষ্টির পানি আমাদের গ্রামের দিকে যেত। আমার বাড়ির পরে আর নাঙ্গলকোট নাই, আমাদেরকে বলতো জলা। এদিকে পানি খুব একটা জমতো না। আমাদের যারা মুরব্বী তারাও বলে এই অবস্থা ওনারা কখনো দেখে নাই। তার মানে এটা ভারত ইচ্ছা করে করেছে এবং সেটা শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী করেছে। এটা বুঝতে আর এখন কষ্ট আছে না। তাই আমরা এই কষ্টে আপনাদের পাশে আসার জন্য আমার দলের প্রিয় নেত্রী, দেশ মাতা, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা সুদূর লন্ডন থেকে আমাদেরকে নির্দেশ প্রদান করেছে যে আমি যেহেতু এই এলাকা থেকে 2008 সালে ধানের শীষে নির্বাচন করেছি এবং আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি স্বাধীনের পরে এই কেন্দ্রে নাকি কখনো ধানের শীষ বা বিএনপি পাশ করেনি। এখানে সবসময় আওয়ামী লীগ পাশ করত। কিন্তু আমি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যে এই আজিয়ারাতে আমি কিন্তু বিজয়ী হয়েছি। এই আজিয়ারা মানুষের কাছে আমার একটা ঋণ আছে না, সেই ঋণ পরিশোধ করার জন্য আমি আজকে এখানে এসেছি।
আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। পাশাপাশি এখানে আমাদের কিছু মা বোনরা আশ্রয় নিয়েছে, যার কারণে আমরা সামান্য উপহার নিয়ে এসেছি। আমরা, কারণ আমাদেরও বাড়িতে মা বোন আছে, আমরা গ্রামের মানুষ, আমাদের মা বোনরা পর্দার আড়ালে থাকে, নর্মালি অপরিচিত পুরুষদের সামনে যায় না। আজকে বাধ্য হয়ে বিপদে পড়ে এখানে এসেছে। তো আমার সাথে ঢাকা থেকে, কুমিল্লা থেকে, নাঙ্গলকোট থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে অনেক নেতৃবৃন্দ এসেছে। খুবই কমন খাবার খিচুড়ি দেয়। তো আমরা তো হলাম সাদা ভাত খেয়ে অভ্যস্ত। তা আমি সামান্য চাল, ডাল, লবণ, তেল, আলুর ভর্তা, ডাল এটুকু যেন খেতে পারি, হয়তো মাছ মাংস এভাবে দেওয়ার কোনো সুযোগও নাই। আর আমি তো গরিব মানুষ, দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, অত টাকা পয়সাও নাই, মন আছে কিন্তু হয়তো সামর্থ্য নাই, বিদায় দিতে পারিনি। তারপরেও আপনাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনো ব্যক্তি বিশেষ পুষিয়ে দেওয়ার মতো নয়। আপনাদের গাছ, মাছ, হাঁস, মুরগি, ঘর সব কিছুই তো আজকে বিপন্ন হয়ে গেছে। এই স্বাভাবিক জীবনে আসতে আমাদের অনেক দিন সময় লাগবে। আমরা আল্লাহ ছাড়া এই এত বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার কোনো ব্যক্তির ক্ষমতা নাই। তথাপিও যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, বিপদে যে পাশে দাঁড়ায় আপনজন, আমার সেই দুর্দিনে আপনারা আমাকে যেমন ভোট দিয়েছেন, তেমনি আপনাদের বিপদের দিনে আজকে আমি আমার সামান্য সামর্থ্য নিয়ে, আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের কাছে এসেছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।